এই দুনিয়াতে যারা সফল ব্যক্তি আছে তাদের কোনো একজনের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো যে একটি মানুষের জীবনে সবচেয়ে বড় বোকামির কাজ কি, তাহলে তিনি উত্তর দেবেন নিজের সময়কে যে সঠিকভাবে ব্যবহার করে না, নিজের সময়ের মূল্য যে বোঝে না, সেই এই দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ। আজকে সেই রকমই একটি সুন্দর শিক্ষণীয় গল্প আমি তোমাদেরকে শোনাবো। একটি গ্রামে একজন পিতা ও তার ছেলে থাকতো। লোকটি ছিল একজন ব্যবসায়ী। তার কাছে সময়ের মূল্য ছিল অনেক, কিন্তু তার ছেলে সময়ের মূল্য কি সেটা সে একদমই বুঝতো না। সর্বদা ফালতু সব বিষয়ে সে তার সময় নষ্ট করত। কিন্তু সময়ের মূল্য কতটা সেটা ছেলেকে বোঝাতেই হবে। তাই তিনি যতটা সম্ভব ছেলেকে নানা রকম জিনিস বোঝাতে থাকে, কিন্তু ছেলে কখনোই বুঝতে চায় না। তাকে বোঝাতে হলে একটি বাস্তব উদাহরণ তার চোখের সামনে তুলে ধরতে হবে, তবে যদি সে সময়ের গুরুত্ব কি সেটা বুঝতে পারে। পিতা এইরকম কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। একদিন সেই ব্যক্তি তার ছেলের সাথে নিয়ে নিজের গাড়িতে করে একটি পার্কে যায়। সেই পার্কটির বাইরে বসে অনেকেই সেখানে ভিক্ষা করছিল। তারপর সেই ব্যক্তি গাড়ি থেকে নেমে সেখান থেকে 3 জন ভিখারিকে ডাকে এবং তাদের প্রত্যেককেই 1 বান্ডিল করে টাকা দেন। আমি চাইলে 1 টাকাও দিতে চান না, কিন্তু এখন দেখো কত টাকায় দান করছে। ছেলেটা মনে মনে এই রকমটাই ভাবতে থাকে। পিতা ছেলের মুখ দেখেই বুঝে যায় যে সে মনে কি ভাবছে। তাহলেও তখন তিনি ছেলেকে কোনো কিছুই বলেন না। তারপর তারা দুজনেই পার্ক ঘুরে ফিরে নিজের বাড়িতে ফিরে যায়। দিন কাটতে থাকে। এভাবে সময় যেতে যেতে 1 বছর সম্পন্ন হয়ে যায়। আর তখন ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে আবার সেই পার্কে ঘুরতে যায়। আগের বছর তিনি এখানে 3 জন ভিখারিকে অনেকগুলো টাকা দিয়েছিল, তাই না? তিনি দেখতে পান যে তাদের মধ্যে একজন ভিখারি একই জায়গায় বসে আছে, আজও ভিক্ষা করে যাচ্ছে। তারপর ওই ব্যক্তি ভিখারির কাছে গিয়ে বলে যে তুমি আমাকে চিনতে পারছো? আগের বছর তো তোমাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, কিন্তু এখনো তুমি এখানে ভিক্ষা করছো। সেই টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? ভিখারিটি তখন বলে যে সত্যি আপনি অনেকগুলি টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা দিয়ে আমি কি করব বুঝতে পারিনি। তাই টাকা পেয়ে তার পরের 2 মাস আমি ভিক্ষা করিনি। সেই টাকা দিয়ে আমি তখন ভালো মন্দ খেয়েছি আর আরামসে থেকেছি, কিন্তু 2 মাস পরে ধীরে ধীরে সমস্ত টাকা ফুরিয়ে যায়। তাই আবার এই জায়গায় এসে ভিক্ষা করতে শুরু করি। তখন ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে তোমার পাশে তো আরো 2 জন ছিল যাদেরকে আমি টাকা দিয়েছিলাম, তারা কোথায়? তাদেরকে দেখতে পাচ্ছি না তো। ভিখারি তখন বলে ওদের মধ্যে একজনের কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আর একজন সে এখন আর ভিখারি নেই। ওই যে সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন, ওই দোকানের মালিক সে। এখন এই কথা শুনে ওই ব্যক্তি ছেলেকে নিয়ে সোজা ওই আইসক্রিমের দোকানে যায়। গিয়ে দেখেন যে সত্যি সেদিনে সেই ভিখারি এখন এই দোকানের মালিক। দোকানদার এই ব্যক্তিকে দেখা মাত্রই তার কাছে এসে হাত জড়ো করে, তাকে ধন্যবাদ জানায়। তাকে দেখে তিনি বেশ খুশি হন। তারপর তাকে জিজ্ঞাসা করেন যে তোমার সাথে আরো 2 জনকে আমি টাকা দিয়েছিলাম, তাদের মধ্যে লম্বা মতো করে একজন ছিল, সে এখন কোথায়? উত্তরে দোকানদার বলেন যে এখান থেকে সোজা কিছুটা গেলে একটা তাস খেলার ঠেকা আছে। আপনি যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকাগুলো পাওয়ার পর ও ওখানে জুয়া খেলতে চলে যায়, আর ধীরে ধীরে আপনার দেওয়া সমস্ত টাকা সে হেরে যায় এবং তার জুয়ার নেশা লেগে যায়। আর তারপর থেকেই ও সারাদিন ভিক্ষা করে এবং সন্ধেবেলা সেই টাকা নিয়ে গিয়ে ওখানে জুয়া খেলে। আপনি যে টাকা দিয়েছিলেন সেটা না দিলে হয়তো ভালো হতো। এইরকম অনেকবার আমার মনে হয়েছে। এরপর সেই ব্যক্তি তার ছেলেকে কাছে ডেকে তার কাঁধে হাত রেখে বলেন আমি এই 3 জনকে একই দিনে একই পরিমাণ টাকা দিয়েছিলাম। তার মধ্যে একজন সেটা কি করবে ভেবে না পেয়ে তার ভুল ব্যবহার করে আগের বছর তাকে যে জায়গায় দেখেছিলাম এখন সে সেই জায়গাতেই বসে আছে, আর একজন সেই টাকা পেয়ে তার অপব্যবহার করে জুয়ারি হয়ে গিয়েছে। আর আগের বছর সে যে জায়গায় ছিল এখন সে তার থেকেও খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। মাত্র একজনই সেই টাকা সঠিক ব্যবহার করে সবাইকে দেখিয়ে দেওয়ার মতো একটি কাজ করেছে। আর তার কারণ হলো আমি যে টাকা তাকে দিয়েছিলাম সেই টাকাকে সে শুধু টাকা হিসেবে দেখেনি, সেটা একটি সুযোগ হিসেবে নিয়েছিল সে, আর সে ওই সুযোগটি সঠিক ব্যবহার করেছিল। তাই আজ তার জীবন বদলে গিয়েছে। এখন এই টাকা পয়সাকে একদিকে রাখো। আমরা প্রতিদিন যে সময় পাই সেই সময়ের মূল্য এই টাকার থেকে অনেক বেশি। আমরা মনে করলে আমাদের সমস্ত সময় আমরা ফালতু নষ্ট করে দিতে পারি, কিন্তু সেই সময়টির সঠিক ব্যবহার করলে এখন থেকে দ্বিগুণ ভালো জীবন গড়ে তুলতে পারি। তুমি আমার ছেলে,
এখন এই দুটি পথের মধ্যে তুমি কোন পথে চলতে চাও সেটা তুমি নিজেই বিচার করে দেখো। সেদিনে সেই ব্যক্তি তার ছেলেকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল, আজ আমি তোমাকে জিজ্ঞাসা করছি। যেভাবে ওই ভিখারিগুলো টাকা পেয়েছিল, সেই একইভাবে আমরা প্রত্যেকেই প্রতি বছর শুরু হওয়ার পথে 365 দিন আমরা সবাই পেয়ে থাকি। এখন সেই দিনগুলো আমরা কিভাবে খরচ করব? সেই প্রথম ভিখারিটির মতো ফালতু খরচ করে আজকে যে পরিস্থিতিতে আছি, সামনে বছরে কি সেই পরিস্থিতি থাকবো নাকি ওই দ্বিতীয় ভিখারিটির মতো সময়ের ভুল ব্যবহার করে সামনের বছরের থেকেও খারাপ পরিস্থিতিতে পৌঁছে যাব? নাকি সফলতা অর্জন করা ওই তৃতীয় ব্যক্তির মতো আমরা আমাদের সময়কে সঠিক ব্যবহার করে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে বর্তমান সময়কে আরও ভালো সময়ের পরিবর্তন করে দেব? বিচার তোমাকেই করতে হবে, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কারণ বন্ধু, জীবনটা তোমার। যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো সিদ্ধান্ত নাও এবং নিজের জীবনকে আজকের থেকে আরও বেটার করে তোলো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না।